শপথ গ্রহণ। আপনারা এখানে যারা রয়েছেন আপনারা সবাই এটা লক্ষ্য করেছেন, আজকে আমাদের সাউথ ত্রিপুরা জেলা পরিষদের 30 বছর বা আরও যদি 5 বছর ধরেন 40 বছরের রাজত্ব আমরা দেখেছি। স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি, কিন্তু তোর এখন সইছে না ওনাদের, কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই। তো নানা রকমভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে। যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই। তারপরও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই। আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করছে। এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হও তাহলে আমি কেন উত্তম হইব না, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরেই নানাভাবে চেষ্টা করে যে কিছু একটা বলার। মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না, সেটা সবাই জানে। নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বললেই চলে না, মানুষের জন্য কাজ করতে হয়। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা এখানে জনপ্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ দিয়েছেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন। কাজেই আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন, মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা। মানুষ আসবে, মানুষের নানা রকম সমস্যা হয়। দুটো কান ভগবান দিয়েছে শোনার জন্য, মুখ দিয়েছে একটা, মুখের ব্যবহারটা একটু কম আর কানে শোনাটা বেশি, ভগবানই তৈরি করে। কাজে শুনুন, ওর যে সমস্যা, ওর যে ব্যথা সেটা বোঝানোর চেষ্টা করুন। তবে আমরা বারবার মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনারা দেখেছেন আজকে ওইখানে এই বন্যা পরিস্থিতির মধ্যেও এখানে শিক্ষক যারা ছিলেন তাদের থেকে আজকে এখানে আমার এখানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে ওনারা দান করেছেন। প্রতিটা জায়গায় একটা বাচ্চা তার 2000 টাকা কয়েন নিয়ে আমার কাছে এসেছে। আমি বললাম যে কয়েন তো রাখা যাবে না বাবা। যে সাউথ ত্রিপুরা জেলা পরিষদের যে নতুন কমিটি যেটা গঠিত হবে সেই কমিটির যিনি সভাপতি নির্বাচিত হবেন তিনি বকুল দেবী দেবনাথ মহোদয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি যে কর্তব্য যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। দেবনাথ সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত নীতিন দেবনাথ ও সুমন দেবনাথ সাউথ ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতীয় নব মহোদয়াকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি বিশ্বাস এখন ছেড়ে দিয়েছি, কাউকে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। কাজের পরে যে ভালো কাজ করবে তার উপর আমি বিশ্বাস করি এবং সেটাই হচ্ছে আসল। কেউ আমার একদম সে ভুল করবে আর তাকে আমার মেনে নেবে সেই রাজনীতি আমরা করবো না, আমরা সেই বিষয়ে আমরা কাজ করি। তো এই যে 2000, 3000, 5 আপনারা দেখেছেন, হচ্ছে আরে মুখ্যমন্ত্রী এখন এইভাবে যে যায় তাকে ফটো তুলে দেয় আমরা, কারণ কত অ্যামাউন্ট দিচ্ছে সেই অ্যামাউন্ট পর্যন্ত আমার ফেসবুকে আমরা দিচ্ছি, পেজে আমরা দিচ্ছি। অর্থাৎ কি যে মানুষ এত আস্থা। আমার মনে আছে একজন উনি রিটায়ার্ড বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলছেন যে আমি কিছু দান আপনাকে করতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর যে ত্রাণ যে আপনার বিভাগ আছে সেটার মধ্যে।
তো রিলিফ আমি দিতে চাই। তো উনি যখন দিলেন বললেন মনে হচ্ছে যে এই যে আমি টাকাটা আপনার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি এটা সঠিক কাজ হবে, এর জন্য আমি আপনার কাছে দিলাম। এই যে বিশ্বাস মানুষের মধ্যে হয়েছে সেটাই আমাদের বড় প্রাপ্তি। তাই আমি বলবো যে যারা এখানে আজকে জনপ্রতিনিধি হয়েছে ত্রিস্তরীয় আমাদের মানে জিপি থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবাই একটা মানে আমি বলবো একটা কনক্রিট হয়ে কম্পোজিট কালচার একটা তৈরি করুন আপনারা। এই যে ত্রিস্তরীয় ওইটা যেন নামে শুধু না থাকে যে এক একজন আলাদা আলাদাভাবে কাজ করবে, সেটা হওয়ার যাতে না হয়। একটা কম্পোজিট ওয়েতে মানুষের জন্য আপনারা কাজ করবেন। যেহেতু এই একটা সুযোগ দিয়েছে এই সুযোগের আপনারা সৎ ব্যবহার করবেন। আমার অত্যন্ত ভালো লাগছে আজকে এখানে আসার পরে আপনাদের এত আমাদের মা বোনেরা এখানে প্রচুর পরিমাণে এখানে এসছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এখানে যারা আজকে নির্বাচিত হয়েছে ওনারা কিন্তু আপনাদের প্রতিনিধি, এটা ভাববার অবকাশ নেই। আমরাও কিন্তু কারোর প্রতিনিধি। আজকে কাজে প্রতিনিধির দায়িত্ব হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো আছে, ভাই আমরা কাজ করি, কেউ কৃষক, কেউ ব্যবসা, কেউ স্কুলে যাচ্ছে, কেউ পড়ায় ইত্যাদি, কিন্তু আমাদের পক্ষে সব কাজ সম্ভব নয়। আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের দিলাম, আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আপনারা সমাধান করবেন। আমাদের নবনির্বাচিত সভাধিপতি এবং সরকারি সভাধিপতি মন্ত্রপতি শপথ নিয়েছেন। এখন ওনাদের কাছে প্রথমে সভাধিপতি শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আমরা আরো একটা শপথ নেব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক উনি দিয়েছেন এবং সারা রাজ্যের পাশাপাশি আমাদের দক্ষিণ জেলাকে আজকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যারা পঞ্চায়েত স্তর থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আমরা যারা রয়েছে সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বপ্নকে সফল করার জন্য আমরা দক্ষিণ ত্রিপুরাকে আমরা সবাই মিলে নিষ্ঠার সাথে একযোগে এগিয়ে নিয়ে যাব এই আশা এবং প্রত্যাশা আপনি সবার কাছে রাখছি এবং সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার ধন্যবাদ সূচক আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा।